গাইস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না, ভাট্টার দিকে। এই যে আমাদের অজয় দা বলছে যে খাসি স্পন্সর করে বলে দে, যেটা বলেছিস বল। পিকনিক না না, চাকরি পেলে পাঁচটা দিবি কিনা? চাকরি পেলে হ্যাঁ, চাকরি পেলে চাকরি পেলে পাঁচটা চাকরি পেলে আগে বল। 5টা 9 কেজি মিনিমাম, 9 কেজির খাসি বলে দেখ। তোমাকে তো বলছি না তুই বল ভালো মতো, আমি ভিডিওতে শুধু হাক করে বলছি তো তোমাকে আমি দিব দাদা। কি ভালো বউ বলে দিবি কিনা? ভালো বউ, আমি ভালো যদি চাকরি পেলাম না 10 টাকা দিয়ে দেবো, ওর থেকে একটা বেশি দেবো। ওই 10টা দিয়ে বল। না না, 9টা দেবে, ও 5টা দিয়ে বল। আমি 10টা দেবো। 10টা দিবে, বাচ্চা বাচ্চা তোরা করে দিবি। আমি ক্রিকেটার হয়ে গেলাম, 50 টাকা খাসি এমনি দিব। 50 টাকা খাসি, ঠিক আছে। তুই 51 51 আরে কে বেশি? 51 দেখো সবাই, সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। আমরা যাচ্ছি এখন ভাট্টা বিলের দিকে। এই আমাদের এখন কম পড়বে দিয়ে একটা আসছি। এই যে নতুন একটা ব্রিজ আছে। অজয় ভাই তুমি এগিয়ে যাও। ও যা সিন আসছে না রে, আবে সোজা টাকা সেই এই যে গাইস, আমরা এখন এই যে ভাট্টার এখানে নতুন ব্রিজে এখানে ফটোশুট চলছে। আমাদের ফটোশুট চলছে ভাই, আপনাদের ফটোশুট চলছে। এটা হাই করে দাও সবাই, ফটোশুট চলছে। দেখো হোয়াট আ ওয়েদার, গরমে ঘোরার জন্য খুব সুন্দর প্লেস। মর্নিং ওয়াক করতে আমরা এসেছি সকাল সকাল এখানে। হ্যাঁ ভাই, ফটোশুট হয়ে গেছে আপনার? চুলকানি কাকে বলে? চুলকানি যখন পিকে থাকে, কাহা সে বোয়া আয়া। আর এই যে একজন একদম প্রফেশনাল ফটোগ্রাফার, সেই পিকচার তোলা হচ্ছে। ও একদম, এবার তো মানে ফিটম ফিট, কোনো করতে হবে না। ভাই হাততালি বাজি তো চুবাই আছে, এই চুবাই অজয় আছে। বাজারে এই কাঠটা বেশি ভালো হয়। ও এই যে আমাদের সুরাজ ভাই হাফ প্যান্ট পরে এসছে, কিন্তু ফটোশুট করছে। এটাই দিব আমি আজকে। সুরাজ, এই যে তুই হাফ প্যান্ট পরে এত দূরে আসছিস, তো লজ্জা করছে না? ছেলে মানুষ ও আচ্ছা, তারপর দিন থেকে বললাম না। এবার আমরা এখন জঙ্গল সাফারিতে যাবো, আস্তে আস্তে এগিয়ে যাবো। চলো 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 এগিয়ে যাই। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আমরা, জঙ্গল কেমন আছে এখানে। আমাদের নদী, ঠিক আছে, মহানন্দা নদী। এটা মহানন্দা নামে বেহুলা, এই যে বেহুলা নদী পৌঁছে গেছে, ঠিক আছে দেখাচ্ছি নদী। আর এই যে আমার আমের বাগান কিনেছি নতুন, ঠিক আছে। তোরা তো মানুষ, তোরা তো ফটোশুট করছিলি, তুই তো অন্যজনকে দেখিস। সবটি আমার জায়গায়, যে এখান থেকে যত দেখতে পাচ্ছ সবই আমার। সবই তোর জায়গা, এদিকে আমার জায়গা, ওইদিকে তোর জায়গা, এদিকে আমার জায়গা, তোর ওইদিকে ওই আম বাগান আমার। হ্যাঁ তো পুকুর তোর, বেহুলার পুকুর তোর। না না, এটা কি ভাই, কি ভাই? না না, আচ্ছা এটা আমার আম বাগান। কেন আমরা পিকনিক করেছি এর ভিতরে, আচ্ছা, প্রত্যেকদিন আমরা এসেছি। কি দিয়ে পিকনিক করেছিলি? হ্যাঁ? কি দিয়ে পিকনিক করেছিলি? জল খেয়েছি, প্লাস বিরিয়ানি খেয়েছি, চিকেন। ও মজা, চুমু। মুখ। আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে, দেখা যাক জঙ্গল না, বাঘ সিংহ কিছু দেখতে পাই কিনা আমরা। ভাইয়ের জন্য বাঘ যাচ্ছে, সামনে বাঘ যাচ্ছে, কালো খাসি। কি ফুলবো। ও ও আপনাদের তোমাদের দেখাচ্ছি আমি কি যেন, কি ফুল বলে এটাকে রে? কৃষ্ণচূড়া নাকি? কৃষ্ণচূড়া না কি বলে এটাকে? পলাশ ফুল মনে হয়। পলাশ ফুল, পলাশ ফুল না পলাশ ফুল না এটা। দাদা, তোমার ফোনে ভিডিও তুলা গাছ, ভালো হচ্ছে গো। না আমার মনে করো, চুপ বকিস না, ভালোই আসবে। শিমুল ফুল, শিমুল ফুল আছে, শিমুল ফুল। যাদের লাগবে চলে আসতে পারো, এখানে নিয়ে যাবা। দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ফুলের রং একই না বলো? তুই দয়াল উঠবি নাকি? না না, উত্তর কি দয়ালে জামার রং, ফুলের রং একই। ও দয়ালের জন্য এই ফুলগুলো পড়ে আছে। কাকে দিই ভাই? আমার দিওয়ার পাটার নাই। কেন র্যাপিডো বুকিং হয়নি? র্যাপিডো বুকিং চালাই না, র্যাপিডো বন্ধ করে দিয়েছি। কাশফুল, ফুল না পলাশ ফুল। আপনার সরি গাড়ি আসছে। দেখো গ্রাম সাইডে আসলে এরকম দৃশ্য শুধু দেখা যাবে, এরকম তাল গাছ, আম দেখা ধানের ক্ষেত। ধানের ক্ষেত, এটা ধানের জমি। কোথায় আম ধরেছে? কই আম? ওই তো গাছে ছোট ছোট, এই দেখো মুকুল চলে এসছে, আর কিছুদিনের মধ্যে আমও ধরে যাবে। ওই যে এই ছোট ছোট আমও ধরেছে। জুম করে দেখাও, কই রে? এই তো এই সামনে একটা আছে। হ্যাঁ, এই যে ছোট একটা আম ধরেছে। এই দেখো মোটু বাতলু দৌড়াচ্ছে, মোটু বাতলু দৌড়াচ্ছে। এ চিপা চিপি লাগিয়ে দিয়েছে এরা। এগুলো বলিস না, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? ওখানে তো ছায়া ছায়া হবে ছায়া যেটা ছায়া আছে আছে। যে আমাদের যে কদমতলা বাগান পাশে ওখানে হবে। হ্যাঁ, তো ছায়া ছায়া।
সো মেনি আম দেখতে পাচ্ছ গাইস, অনেক আম এসছে, আমের মুকুল। এই সুন্দর রাস্তাটা ধরে আমরা যাচ্ছি সবাই এগিয়ে। এই যে এই মুহূর্তে আমরা একটা ওয়াটারফল পেয়ে গেছি, এটা ওয়াটারফলে যাচ্ছে মুখ ধুতে। সাবধান ভাই, হ্যাঁ মুখ চোখ ধুতে পারিস, ভালো জল, ভালো জল, ভালো জল, শুধু নোংরা বসে না দাঁড়িয়ে যাবে। ওয়াটারফল, মন শান্তি হয়ে যাবে মুখ চোখে দিয়ে। এই যে গাইস আমরা আর একটা জায়গা পেয়ে গেছি, সুন্দর জায়গা, ছবি তোলার মতন একটা স্পট পেয়ে গেছে। আবার এই যে ফটোশ্যুট, আমরা মর্নিং ওয়াক করার থেকে বেশি ফটোশ্যুট করতেই আসি, ফটোশ্যুট চলছে, এরকম নানান জায়গা খুঁজি রবিবার করে, এটাই আমাদের কাজ। বেরাবো সকাল সকাল মর্নিং ওয়াক করার নাম করে, কিন্তু খুঁজবো হচ্ছে ফটোশ্যুটের জায়গা। ফটোশ্যুট চলছে, দুই পৃথিবী। দয়াল ভাই তুমি কি করছো দেওয়ালের পিছনে? দয়াল তুমি দেওয়ালের পিছনে কি করছো? উকি মারো, উকি মারো। দয়াল আগে উকি দে। জঙ্গলে মঙ্গল করে আমি এই যে আমরা একটা কালী মন্দির পেয়েছি, শুনেছি যে অনেক জাগ্রত। বল ভাই কি বলছিলি, আরেকবার বল, আরেকবার বল কি বলছিলি, না বল মন্দিরের সম্বন্ধে বলছিলি। হিস্ট্রিটা বল। ঠাকুর ভূত দেখতে পাবা রাত করে আসলে। কি আরেকবার বল। জাগ্রত ঠাকুর এটা, ভূত দেখতে পাবা। কবে কোন সময়? চড়কের সময়। চড়কের সময়, সময় কালী পূজার রাতে। তাহলে কালী পূজার রাতে। তো গাইস কালী পূজার রাতে বা চড়কে যদি আসো তাহলে এখানে ভূত দেখতে পাবো আমরা। রাস্তা দেখো সেই জোরাল, সেই আছে ভূত তোমার সাথে। জোরাল গাছ। কথিত আছে এখানে নাকি কালী পূজার রাতে ভূতের নৃত্য দেখা যায়, জানি না সত্যি না মিথ্যা। ওদের মতন নাকি শালা রাতে আটটাতে কি হয়ে আছে পুরো একবারে। এই যে মা কালীর দর্শন, জয় মা। কালী পূজার রাতে এই এসেছি। যে গাইস এখানে বলিও ব্যবস্থা আছে, সব দিবেন নাকি? এই যে এখানে একটা ঠাকুর, এই কি ঠাকুর আছে, এটা কি ঠাকুর? এটা কোনো পুরনো ঠাকুর আছে মনে হয়, এটা মনে হয় খুঁড়ে পেয়েছিল যত সম্ভব। যেরকম হয়ে আছে না, মা উগ্রচণ্ডা ছিন্নমস্তা কালী কপালিনী, হয়তো বা পুরোনো দিনের ঠাকুরই আছে এটা। কি বল ওই কে যাচ্ছে তো? আরে ভাই মাধ্যমিক তো 700 তে হয়। ওটাই লাগবে, 700 লাগবে। তুই ভুল করে দিস, আমি তো জাপানি আছে লিখা। গাইস এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, এখানে কালী ঠাকুরের অনেকগুলো বোন হিসেবে আছে। যেমন ধরো এখানে আছে মা ত্রিনয়নী, এরা 3 বোন, এই যে 3টা বোনের এখানে স্তম্ভ দেখতে পাচ্ছ। তারপরে দেখাই তোমাদেরকে, এই যে এখানে আছে 7 বোন, 7 বোনের তোমরা মূর্তি দেখতে পাচ্ছ। এই যে 7 বোন, মা কাঁচা খাকি 7 বোন, এই যে 7টা বোন আছে। ওখানে শ্রী শ্রী মা জহরাও আছে, মা জহরা। তারপরে এখানেও একটা মন্দিরে কতগুলো কালী ঠাকুরের রূপ বা মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা আছে, ঠিক পড়তে পারছি না কি লেখা আছে, এটাও কোনো একটা আছে। এটা আছে মা ষষ্ঠীতলা, মা ষষ্ঠীতলা। তারপরে এখানে একটা আছে শ্রী শ্রী মা বাসুলি। যত সম্ভব এগুলো সবই কালী ঠাকুরের, মা কালীর রূপ, এবং তাদেরই এই এক মন্দিরে, সবগুলো মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো আছে। এই যে মন্দিরটার সাথে সব ঠাকুরগুলো আছে, যত সম্ভব সবগুলো মা কালীরই এক একটা রূপ আছে। দেখো গাইস এরকম বট গাছ এখন দেখাই যায় না সচরাচর, মানে গ্রামের দিকে আসলে হয়তো দেখা যায়। দাদা এই বট গাছটা দেখো, হ্যাঁ এটা অনেক প্রাচীন বট গাছ, এগুলো অনেক ঝুড়ি টুড়ি তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা জায়গা, সকাল সকাল এসে মনটা ভরে গেল, এত সুন্দর একটা জায়গা। ঝুল্লু খাচ্ছে সব, দেখো এরা বলে সব কলেজের স্টুডেন্ট, এরা সব ঝুল্লু খাচ্ছে। পাহাড় এসছি এখন রূপসনাতন মন্দিরে, রূপসনাতন মন্দিরে প্রবেশ করব। চলো সবাই যাওয়া যাক। সৌন্দর্য, এই হচ্ছে রূপসনাতন মন্দির পুরো পরিবেশ। এখানে ছোট একটা লাইব্রেরিও আছে,
অনেকে আপনারা এসছেন জানেন। যে একটা জিনিস খেয়াল করেছো, বাসুদেবের কিন্তু সবকিছু অংশ বুঝতে পারলেন না এটা, কিন্তু বাসুদেবকে পূজা করা না, এটা ভগবান। খুব সুন্দর প্লেস, ছবি তোলার প্লেস, দারুণ দৃশ্যটা, দারুণ সেই জায়গাটা। এত সুন্দর হাওয়া বইছে, এত সুন্দর পরিবেশ, মনটা ভরে গেল। এরকম পরিবেশ যদি আশেপাশে হয় তাহলে কত সুন্দরই না লাগে। জায়গা ওঠ। হ্যাঁ, তারপর কিছু হয়ে গেলে হ্যাঁ পারে নাকি যায় আর পারবে না, উঠে গেছে। হয় চেঙ্গা পড়বি না, 50 টাকার ব্যাপার গো দাদা। না ভাই নাম নাম নাম, তোর টাকা আমি দেবো, নাম ভাই নাম নাম, আমি দেবো নাম, তোর মাংসের টাকা আমি দেবো, নাম ভাই নাম 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 নাম। ওই মজা থাকার থেকে না থাকা ভালো। Every night I we paradise.